Assalamu alaikum warahmatullah. Welcome to Shu's Kitchen. আমার আজকের স্পেশাল ঈদের রেসিপি ক্যামেল মিট বিরিয়ানি। তাহলে আগে দেখে নেই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমেই আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ উটের মাংস। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁপে বাটা, আদা বাটা, রসুন বাটা, দুটোই 2 টেবিল চামচ পরিমাণ করে। সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি, একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ, এবং সবশেষে এখন যা দিচ্ছি সেটা হলো লাল মরিচের গুঁড়ো, এটা 2 চা চামচ। এখন এই মশলাগুলোকে একসাথে ম্যারিনেট করে 30 মিনিটের মতো মিক্স করে রেখে দেব। এখানেই শেষ নয়, মশলাপাতি আরও দিতে হবে, তো আমার সাথেই থাকুন, দেখুন কখন কোনটা দিই। এখন 1/2 কেজি পরিমাণ পোলাও চাল ধুয়ে রেখে দিলাম, এটাও আধা ঘন্টার জন্য। এখন পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো। আর একই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। একটু মশলাগুলো ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা উটের মাংসগুলো। এখন সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। উটের মাংস রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হবে, কারণ এটা আমাদের গরু বা খাসির মতন খুব একটা নরম হয় না, অনেকখানি শক্ত হয়, যার জন্য যথেষ্ট পরিমাণ সময় নিয়ে এটাকে যদি না রান্না করা হয় তাহলে টেস্টটা খুব ভালো আসবে না। এভাবে 10 মিনিট আমি কষিয়েছি, কোনো ঢাকনা দেইনি এবং অন্য কোনো মশলাও ইউজ করিনি। সেই ম্যারিনেট করার সময় যে মশলাগুলো ইউজ করেছিলাম সেগুলো দিয়েই কষিয়ে যাচ্ছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব, যাতে একটু পানি বের হয় এবং মাংসটা আরও কিছুক্ষণ আমি কষাতে পারি উইদাউট ওয়াটারে। ঠিক 5 থেকে 7 মিনিট পরে দেখবেন এভাবে পানি উঠে গেছে। পানি উঠে গেলে আবার একটু নেড়ে দিব, অর্থাৎ ঢাকনা দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব। মাঝখান দিয়ে অবশ্যই বেশ কয়েকবার নেড়ে দিতে হবে, যেন ভিতরে নিচে দিয়ে লেগে না যায় সেটা দেখতে হবে। এবং আবারও আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি, যেন পানিটা আর মাংসটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে সিদ্ধ হতে পারে। এরপরে আরও বেশ কিছুক্ষণ পরে এসে যখন পানিটা অনেকখানি শুকিয়ে গেল, আমি আবারও নাড়ছিলাম। এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে ওই পানিটাই শুকিয়ে যাবে। আমি এখানে আলাদা করে কোনো পানি দেইনি। এখন আমি দিয়ে দিচ্ছি একটি বড় টমেটো কুচি। এই টমেটোর সাথেও মাংসটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তবে চুলার জাল অবশ্যই মিডিয়াম টু হাই হিটে থাকতে হবে, খুব বেশি হিট যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। টমেটোর সাথে বেশ কিছুক্ষণ কষানোর সময়ও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে আরেকটু পানি বের হয় এবং সময় নিয়ে আমি মাংসটাকে পানি ছাড়াই কষাতে পারি। এখন দেখেন একদম তেলটা উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা, যেটা আপনারা ঘরে তৈরি বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন, আবার যদি আপনারা কেনা দ্রুত আমার মতন চান তাহলে কেনা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। এখানে আমি কেনা প্যাকেটের মশলাই ইউজ করেছি। বিরিয়ানির মশলা দেওয়ার পরে এখন আরেকবার ভালো মতন মাংসের সাথে মশলাটা মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এতক্ষণ ধরে কষাতে কষাতে মাংসের চেহারাটাই কেমন পাল্টে গেছে। কালারটা দেখেই মনে হচ্ছে যেন একটু তুলে খেয়ে ফেলি। খুবই চমৎকার ঘ্রাণ আসছে এবং অনেকখানি হয়ে গেছে। বলা যায় যে পানি ছাড়াই অর্ধেকটা রান্না এখানেই শেষ। এখন দিয়ে দিচ্ছি টক দই, ফ্যাটানো টক দই এখানে দেওয়ার প্রয়োজন। আর যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে দিয়ে দিতে পারেন বাটার মিল্ক, কারণ বাটার মিল্ক আর টক দই দুটোর কাজই একই। এখন এই সময়টায় একটু লেগে লেগে আসবে, তাই সাবধানে বারবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কষানোর কাজটা করতেই হবে, কারণ এই সময়ে যদি আপনি একটু ছেড়ে দেন তাহলে দেখবেন যে টক দইয়ের কারণে নিচ থেকে খুব সহজেই লেগে যাচ্ছে।
আর লেগে গেলে অবশ্যই আপনার বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই কষ্টটা করতেই হবে। এখন হাফ কাপ গরম পানি দিয়ে আমি মাংসটা আবার ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর মাংসের চেহারাটা হয়েছে এরকম। এখন আবারও একটু নাড়াচাড়ার পালা। ভালো মতো নেড়ে চেড়ে কষানোটাই হলো এই মাংসের আসল মজা। যতই কষানো হবে উটের মাংসের সফটনেসটা তত ভালো আসবে এবং টেস্টটাও ভালো আসবে। গরু বা খাসি মাংসের মতন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় না। এই মাংসটা করতে প্রায় 1.5 থেকে 1 ঘন্টা 40 মিনিট মতন লেগেছে। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেল, তেল উপরে উঠে এসেছে সম্পূর্ণ, তখন আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা কিন্তু একদম গরম পানি, ফুটন্ত পানি দিতে হবে। তো পানিটা দেওয়ার সময় মনে রাখতে হবে যে আপনার মাংসের অবস্থা কীরকম। যদি মনে করেন যে মাংসটা বেশ শক্ত, তাহলে 1 কাপের জায়গায় আপনি 2 কাপ পানিও দিতে পারেন। অর্থাৎ এটা বুঝে নিতে হবে যে মাংসটা যদি নরম বা অর্ধেক মতন হয়ে আসে তাহলে বেশি দেওয়া লাগবে না, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে আপনাকে পানিটা বেশি ইউজ করতে হবে। আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আবারও সেই নাড়ানাড়ির পালা। একটু পরপরই নেড়ে দিতে হচ্ছে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আগেই বলেছি। এখন আমার মনে হয় যে মাংসগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখছি, হ্যাঁ বেশ সফট হয়ে গেছে। তো আমার মাংস রান্নাটা এ পর্যায়ে শেষ হলো। এখন আমি মাংসটা আস্তে আস্তে তুলে নেব। সমস্ত মাংসই তুলে নেব, শুধু মশলা আর তেলটা যতটা সম্ভব আমি মাংসের সাথে যেন না ওঠে সেভাবেই তোলার চেষ্টা করছি। আপনারাও তাই করবেন, কারণ এই মশলা আর তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে ফেলব। আমার মাংসগুলো সব তোলা শেষ বাটিতে। এখন হাঁড়িতে যে মশলা রয়েছে সেই মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সোক করে রাখা পোলাও চাল। আর এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো মতো মশলার তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পোলাও চালগুলো, যতক্ষণ না শনশন একটা শব্দ হয়। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। আমি এখানে আর কোনো তেল দেইনি, মাংস রান্নার যে তেলটা ছিল সেটাই এই পোলাওর জন্য যথেষ্ট হবে। তবে কেউ যদি একটু বেশি তেল খেতে চান তো তারা সেটা ইউজ করতে পারেন। আমি বিরিয়ানি রান্না করার সময় একটু তেল কমই দিয়ে থাকি। আমার ভাজা শেষ হয়ে গেছে চালটা, দিয়ে দিলাম 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ গরম পানি। এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে ঢেকে রান্না করব। প্রায় 20 মিনিট এটাকে ঢেকে রান্না করব, যতক্ষণ পানিটা না শুকায়। আসলে মিনিটটা বললেও একদম অ্যাকিউরেট হয় না, সেজন্য বুঝে নিতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমার এই পানিটা শুকিয়ে চালটা উপরে উঠে না আসে ততক্ষণ আমি ঢেকে রান্না করব। ঠিক এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি। খুব সাবধানে নাড়তে হবে, তা না হলে ভাতটা নরম আছে, একদম ভেঙে যেতে পারে চালগুলো। তাই সাবধানে একটু নেড়ে এটাকে দমে বসাতে হবে। দমে বসানোর আগে আরও কিছু কাজ রয়েছে। সেটার মধ্যে প্রধান কাজই হলো মাংসটা মিক্স করা। আগে থেকে তুলে রাখা মাংসগুলো এখন পোলাওর সাথে আমি মিক্স করে দিচ্ছি। মাংসটা ভালো মতো মেশানোর পরে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সেই প্রথমে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি, আর কিছুটা কেওড়ার জল। পেঁয়াজ বেরেস্তা, কেওড়ার জল আর ঘি দিয়ে ঢেকে দমে রাখবো প্রায় 20 মিনিটের মতন।
ঠিক 20 মিনিট পরে আমার ক্যামেল মিট বিরিয়ানির চেহারাটা হয়েছে এরকম। এখন এটা সম্পূর্ণ রেডি টু সার্ভ। তো আসুন দেখি কেমন হলো শেষমেশ আমার ঈদের স্পেশাল উটের মাংসের বিরিয়ানি। স্মেলটা কিন্তু খুব সুন্দর আসছে, যদিও আপনাদেরকে বোঝাতে পারছি না। তবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারাও সময় নিয়ে রান্না করেন তবে আপনাদেরও ভালো লাগবে, এটা আমি আশা করছি। এখন জাস্ট একটু উল্টে পাল্টে পেঁয়াজ বেরেস্তাগুলোকে সমস্ত রাইসের সাথে মিক্স করে নেওয়ার চেষ্টা করছি। এখনই তুলে ফেলবো। দেখুন কেমন হলো আমার ঈদের স্পেশাল উটের মাংসের বিরিয়ানি। কেমন লাগলো সবাই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল বাটন ক্লিক করে রাখবেন যেন এমন আরও ভিডিও দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।